ক্লাস 10-এর একটি ভিডিও এটি, এবং এটি জিওগ্রাফির একটি ভিডিও। আর এখানে বলতে চাই যে সবুজ বিপ্লব, দেখো সবুজ বিপ্লব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক ক্লাস 10-এর জন্য। এবং এখানে বলতে চাই যে যে মনে হচ্ছে যাদের মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান পাচ্ছে তারা অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকতে পারে এবং সাবস্ক্রাইব করে নেওয়াটা ভীষণ জরুরি। কারণ এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র জিওগ্রাফি এবং হিস্ট্রি পড়ানোই হবে না, তার সঙ্গে কিছু জিওগ্রাফিক্যাল কিছু ভিডিও এবং হিস্টোরিক্যাল কিছু ইভেন্টের পিকচার ভিডিও সমস্ত কিছু প্রোভাইড করে সেগুলো বুঝিয়েও দেওয়া হবে, ঠিক আছে? এতে পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, সহজে তারা আত্মস্থ করতে পারবে বলে আমার ধারণা। শুধুমাত্র পড়াশোনা মানেই কিন্তু মুখস্থ নয়, পড়াশোনা মানে হচ্ছে ইতিহাস, ভূগোল, বাংলা যে 3টে সাবজেক্ট আমি পড়াচ্ছি তার সঙ্গে আত্মস্থ হয়ে যাওয়াটাও জড়িয়ে আছে। যদি সেটিকে সেই সাবজেক্ট 3টিকে যদি গ্রহণ করতে না পারা যায় মনে প্রাণে, তাহলে কিন্তু নাম্বার ঠিকমতো আসবে না। আচ্ছা, এবার আসি সবুজ বিপ্লব প্রসঙ্গে। সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন বলতে উচ্চ ফলনশীল বীজ ও অন্যান্য কৃষি কাঠামোগুলির সাহায্যে ফসল উৎপাদনে অভূতপূর্ব উন্নতিকে বোঝায়। এই সবুজ বিপ্লব শুরু হয়েছিল 1960-এর দশকের শেষে ডক্টর নরম্যান আর্নেস্ট বোরলগ এর উদ্যোগে। গ্রিন রেভলিউশন শব্দটি প্রথম ব্যবহার করেন মার্কিন প্রশাসনের অন্যতম আধিকারিক উইলিয়াম এস গন্ট। সবুজ বিপ্লবের যে উপাদানসমূহ 12টি উপাদানের কথা বলা হয়েছে এবং সরকারিভাবে এই উপাদানগুলিকে স্বীকৃতি জানানো হয়েছে। উপাদানগুলি হলো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, জলসেচ, রাসায়নিক সার প্রয়োগ, কীট ও পতঙ্গনাশক ওষুধের প্রয়োগ, প্রকল্প এলাকার উন্নয়ন, জোতের সংহতি সাধন। জোত মানে হচ্ছে একটা যৌথ মালিকানায় চাষবাস করা, ভূমি সংস্কার, কৃষি ঋণ, গ্রামীণ বিদ্যুতায়ন, গ্রামীণ সড়ক ও বাজারের উন্নতি সাধন, কৃষি যন্ত্রপাতি ব্যবহার ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। এই পরিকল্পনার সুফল হিসেবে বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের হরিয়ানা, পাঞ্জাবে গম উৎপাদন, দক্ষিণ ভারতে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ রাজ্যে চাল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং ভারতেরও চাল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বলা যায় সবুজ বিপ্লবের সুফল পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য বেশি উপভোগ করেছে, বেশি উপলব্ধি করেছে। সবুজ বিপ্লব 1961 থেকে 65 খ্রিস্টাব্দের মধ্যে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা এটাতেই গৃহীত হয়েছিল। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা ছিল এর একমাত্র লক্ষ্য। আর চিরসবুজ বিপ্লব বলতে বোঝায় ডক্টর এম.এস. স্বামীনাথন ভারতে খাদ্যশস্যের যে উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে এই চিরসবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে আরও কয়েকটি বিপ্লব আছে, যেটা হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব হচ্ছে দুগ্ধ প্রকল্পের জন্য দুধের উৎপাদন বৃদ্ধি করা। অপারেশন ফ্লাড নামে একটি কর্মসূচি গ্রহণ করা হয় এটাকে। শ্বেত বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর ভার্গিস কুরিয়েন। আর হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ উৎপাদন এবং ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধি করা। এটা হচ্ছে এর স্থপতি হচ্ছেন স্যাম পিত্রোদার। নীল বিপ্লব বলতে মাছ চাষকে বোঝায়। এই বিপ্লবের জনক হচ্ছেন ডক্টর অরূপ কিষাণ। এই বিপ্লবের জনক। গোলাপি বিপ্লব হচ্ছে চিংড়ির উৎপাদন বৃদ্ধি এবং লাল বিপ্লব টমেটো এবং মাংস উৎপাদন বৃদ্ধি। লাল বিপ্লব বললাম টমেটো, মাংস, এবং গোল বিপ্লব আলুর উৎপাদন বৃদ্ধি করা। এখানে দেখো আমি এখানে ভিডিওর পাশাপাশি একটি পিকচারও এখানে দেখাচ্ছি, যেটাকে তোমরা ডাউনলোড করতে পারো, যেটাকে তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? এবং যার বইতে আছে সেটা অবশ্যই দেখে নিও। সবুজ বিপ্লব কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রসঙ্গে বলি, সবুজ বিপ্লবের কুফল নিয়ে আসে। কুফলটা হচ্ছে কীটনাশক দ্রব্য বেশি ব্যবহার করার জন্য এই যে সবুজ বিপ্লবের উৎপাদন তো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু কীটনাশক দ্রব্য বেশি ব্যবহার করার জন্য পরিবেশ এবং ফসলের গুণগত মান হ্রাস পেয়েছিল।
দূষণ হয়েছিল, ঠিক আছে। এটা কিন্তু এটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া বলা যেতে পারে। সেই কারণে বর্তমানে কিন্তু এখন যেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কম্পোস্ট সার তৈরি করা, পাশাপাশি জৈব সারের ব্যবহার বৃদ্ধি করা, এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ওকে, বাই।